নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 6ই মার্চ 2024। আজ বুধবার হয়, মার্কেটে থাকবে ব্যাংক নিফটির এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট ইউএস ফিক্সের চার্ট। আমরা দেখছি যে মার্কেটে সামান্য উচ্চতা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মার্কেটে সামান্য উপরে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে। ভিক্সের উপরে যাওয়া মানে মার্কেটে প্রেশার একটু বেড়ে যাওয়া। ইউএস 10-year বন্ড ইল্ড কিন্তু নিচের দিকে এসেছে, যেটি খুব ভালো সংকেত দিচ্ছে যে বন্ড মার্কেটের সামান্য নিচের দিকে আসা মানে ইকুইটি মার্কেটে ইনফ্লো বাড়ে। ইউএস অয়েল ক্রুড অয়েলের চার্টে সামান্য পতন এসেছে, কিন্তু পতন এসে সেই জায়গায় এসে থামার চেষ্টা করছে যেখানে মার্কেট পূর্ববর্তী সময়ে মার্কেট এখানে রেজিস্ট্যান্স পেয়েছে। সুতরাং এখানে মার্কেট হয়তো 76-এর কাছাকাছি মার্কেট লো ক্রিয়েট করার চেষ্টা করবে, তারপরে আবার উপরে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ ইউএস অয়েল থেকেও ভালো সংকেতই আমরা পাচ্ছি। ইউএস 100 ন্যাসডাকের চার্টে সামান্য পতন এসেছে এবং এটি খুব ভালো একটি সংকেত। মার্কেট এখানে 17,900-র কাছাকাছি একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। তার পরবর্তী সময়ে যদি আরও উইকনেস আসে 17,600, 17,300 এবং 16,900-র কাছাকাছি মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করবে, যেহেতু বুল র্যালি রয়েছে মার্কেট। ইউএস 30 অর্থাৎ ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালের চার্টে সামান্য পতন দেখতে পাচ্ছি। প্রথম যে লং করার বর্তমান যে পরিস্থিতিতেই একটা লং পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ এই জায়গা থেকে মার্কেট উপরে যাওয়ার একটা চেষ্টা করতে পারে। পূর্ববর্তী অনেকগুলি ক্যান্ডেল এখান থেকে ফিরে গেছে, কিন্তু আরেকটু অপেক্ষা করলে 38,131-এর লেভেল থেকে সুন্দর একটি অবকাশ পাওয়া যাবে, যেখান থেকে মার্কেট পুনরায় উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে। S&P 500 সামান্য পতন দেখতে পাচ্ছি। বর্তমান যে লেভেল রয়েছে 50-78, এর নিচে 50-30 এবং 49-17 এই লেভেলগুলো সবকটি খুব ভালো জোন লং করার জন্যে। এফটিএসি ইউকের মার্কেট, ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জে আমরা দেখছি যে মার্কেটে সামান্য নিচের দিকে এসেছে, কিন্তু মার্কেট খুব বেশি নিচে যাওয়ার মুডে নেই। আমরা অপেক্ষা বড়জোর করতে পারি 7,536 পর্যন্ত, যেখান থেকে আমরা লং করার ব্যাপারে অবশ্যই ভাববো, কারণ একটা ওয়েজ প্যাটার্ন বা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, যেটি অত্যন্ত বুলিশ প্যাটার্ন। এরপরে ব্রেকআউট অনেক দিন ধরে আসেনি, কিন্তু তার মানে আসবে না এরকমও তো নয়। গোল্ডের চার্টে আমরা দেখছি যে অত্যন্ত বুলিশনেস রয়েছে। মার্কেটকে সামান্য কুল অফ হতে দিন 2077 এই লেভেল থেকে মার্কেটকে লং করার ব্যাপারে ভাববেন। ডলার ইন্ডেক্সও আমরা মার্কেটকে সাইডওয়েজ দেখছি। মার্কেটে আরেকটু যদি পতন আসে, লং করার লেভেল হবে 102.237 এবং রেজিস্ট্যান্স এখনও 104.532-এ রয়েছে। ইউএসডি আইএনআর এখনও উইক রয়েছে, কিন্তু মার্কেটের একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে 82.78-এ, সেখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ইউরো ইউএসডি রেজিস্ট্যান্সে ট্রেড করছে 1.085-এর কাছাকাছি। এখান থেকে মার্কেট রিজেক্টেড হলে 1.07 পর্যন্ত মার্কেট নিচের দিকে আসতে পারে। ইথেরিয়ামের চার্ট দেখুন, অত্যন্ত ভলাটাইল একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে গতকাল, আজও হয়তো করতে পারে। তো মার্কেট এরকম টপের কাছে ভলাটিলিটি বানায়, তারপরে মার্কেট সামান্য নিচে আসে। সুতরাং এক্ষেত্রে আমরা দুটি লেভেলকে এখন গুরুত্ব দেব, 3394 এবং 3022, এই দুটি লেভেলে মার্কেটকে লং করার ব্যাপারে অবশ্যই ভাবতে হবে। বিটকয়েনে অত্যন্ত স্ট্রং চার্ট, মার্কেট ভলাটাইল হয়েছে। মার্কেট একটা টুইন টাওয়ারের মতন ক্রিয়েট করেছে, মনে হচ্ছে এখান থেকে কিছুদিন উইকনেস থাকবে। সুতরাং অপেক্ষা করুন, 52,302-এর লেভেলে যদি পাওয়া যায় মার্কেটকে, তাহলে কিন্তু লং করার ব্যাপারে সুন্দরভাবে ভাবা যেতে পারে। বল্টিক ড্রাই ইন্ডেক্স মনে হচ্ছে এবার একটু থামবে, অনেক দিন একটানা উপরের দিকে গেছে। সুতরাং 2107-এর লেভেল পর্যন্ত আরেকবার আসবে বলে মনে হচ্ছে। ইন্ডিয়া ভিক্স লাগাতার নিচের দিকে আসছে এবং এটি অপশন সেলার্সদের জন্য একটি শুভ সময় চলছে, যে প্রিমিয়াম যারা বিক্রি করে বসে আছেন থিটাডিকের মাধ্যমে, তারা প্রিমিয়ামটাকে এখন ঘরে নিতে পারছেন। ইন্ডিয়ার 10-year বন্ড ইল্ড মোটামুটি উইকনেসই দেখাচ্ছে। 7.057%-এর কাছাকাছি একটি কনজেশন জোন রয়েছে, তার নিচে মার্কেট ট্রেড করা শুরু করলে আরও একটু নিচে নামবে, 7.032%-এর দিকে যাবে। নিফটির চার্টে অত্যন্ত স্ট্রং চার্ট আমরা দেখছি যে একবার থামার চেষ্টা করছে মার্কেট রিট্রেস করছে ব্রেকআউট লেভেলের কাছাকাছি। 2230-এ মার্কেটের ব্রেকআউট ঘটেছে। সুতরাং তার নিচে এখনও পর্যন্ত তো যায়নি, সেই লেভেলটা একবার হয়তো টাচ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ব্যাংক নিফটিতে
স্ট্রং রয়েছে চার্ট মার্কেটে। 47,300-র উপরে মার্কেটে ব্রেকআউট এসেছে, সুতরাং 47,300 লেভেল টেস্ট করেছে, গত 3 দিনই টেস্ট করেছে। সুতরাং এখানে মার্কেট কিন্তু আরও একবার টেস্ট করে উপরের দিকে যাওয়ারই হয়তো চেষ্টা করতে পারে। ফিন নিফটিতে আমরা দেখছি যে মার্কেট অত্যন্ত স্ট্রং, মার্কেট কিন্তু ফ্ল্যাগ উইথ পোল প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করছে। মার্কেট অনেকটা আপ মুভ দিয়েছে, ধরে নিন 20,300 থেকে 20,350 থেকে একটানা 21,000 পর্যন্ত গেছে। তারপরে মার্কেট এই ছোট রেঞ্জের মধ্যে 20,900কে বেস বানিয়ে এখন ট্রেড করছে। আরেকটি ব্রেকআউট এলে 21,226 পর্যন্ত টাচ করার চেষ্টা করবে। মিড ক্যাপ নিফটিতে অনেক দিন ধরে র্যালি চলছে, চলার পরে আজ এখন এই 10,900 লেভেলটিকে মার্কেট রেসপেক্ট করছে। 10,900 এবং 10,000 দুটি লাইন হয়ে গেছে এখানে, যার জন্য একটাকে মুছে দিতে হবে। 10,900 এবং 10,600 এই দুটি লেভেলকে মার্কেট রেসপেক্ট করছে। 10,600 কাছাকাছি পেলে লং করার ব্যাপারে ভাবা যেতে পারে। সেন্সেক্সের চার্ট অত্যন্ত স্ট্রং চার্ট, মার্কেট ব্রেকআউট লেভেলকে রিটেস্ট করেছে। সুতরাং 73,452 এই লেভেলের উপরে মার্কেট আবার লং ক্যান্ডিডেট হয়ে যাবে যদি এই লেভেলের উপরে ট্রেড করে নতুন হাই আবার তৈরি করার চেষ্টা করবে সেন্সেক্স। তো আজ সকালবেলার আপডেট এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার, জয় শ্রীরাম।